তুই যদি জিকির করে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তুই যখন আমারে সুবহানাল্লাহ বলে ডাক দাও, আমার পবিত্রতা ঘোষণা করো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তুই যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তোর আওয়াজ আমি শুনতে পাই। তোর মতোই তোর এক ভাই আছে, ওরে আমি জিব্বা দিছি, কিন্তু জিব্বায় কোনো আওয়াজ দেই নাই। তুই এই জিব্বা দিয়া মা বাবার একটা মায়া কইরা ডাক দিবি। তোরে আমি জিব্বা দিছি, এই জিব্বা দিয়া সুন্দর কোরআনটা শিখে পড়বি। তুই কি দেখো নাই তোর পাশে তোর এক ভাই আছে বোবা, তোর চেয়ে শক্তি বেশি, তোর চেয়ে দেখতে সুন্দর। আমি ওরে শুধু জিব্বার মধ্যে আওয়াজ দেই নাই, এই জন্য আজ পর্যন্ত আল্লাহ কইয়া ডাক দিতে পারে নাই, মন খারাপ। এই জন্যই বোবা আজ পর্যন্ত মারে একটু মা কইয়া ডাক দিতে পারে নাই, একদিন বাবারে বাবা বইলা ডাক দিতে পারে নাই। সন্তানগুলোকে কোনোদিন একটু আদর করে ডাক দিতে পারে নাই। তোরে আমি আল্লাহ ভাষা দিছি আমার জিকির করার জন্য, গালাগালি করার জন্য দেই নাই, মিথ্যা কথা বলার জন্য দেই নাই, ঝগড়া করার জন্য দেই নাই, আর একজনের সকলখুরি করার জন্য দেই নাই, পরনিন্দা করার জন্য দেই নাই, আর একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য দেই নাই, আর একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দেই নাই। আমি আল্লাহ তোরে জিব্বা দিছি, আই তুই আমার রবের জিকির করবি। কা হুজুর সবচেয়ে বড় জিকির কি? আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে দামি জিকির এই পৃথিবীতে কিছু নাই। 2 নম্বরে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হইল আল কোরআন। তুই যদি কোরআন পড়তে পারো পড়বি, সময় পাইলেই কোরআনের সূরাগুলো আওড়াবি, আমি আল্লাহর নামের জিকির করবি। আমি তোরে ঘোষণা দিয়া দিলাম, তুই সফল হইয়া জান্নাতের মেহমান হইয়া যাবি। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক রে, যদি আল্লাহ আমার জান্নাতে দিয়া দেয়, তাহলে তুই লিখে নে, আমার চেয়ে সফল, আমার চেয়ে ভালো আর উত্তম এই সমাজে কেউ নাই। কিন্তু যুবক, যদি আমার জন্য জাহান্নামের ফয়সালা হইয়া যায়, তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى
وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال النبي عليه الصلاة والسلام. قال الله تعالى في كلامه المجيد في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. محمد کی نشان دل میں رکھو ہمیشہ محمد کی نشان دل میں رکھو ہمیشہ تاکہ او فرد کمال جناب مصطفیٰ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ. আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না, পরের বাড়ি আর সাজাইও না, মইরা গেলে
পইরা থাকবি মইরা গেলে পইরা থাকবি সঙ্গে কিছুই যাবে না আমার মন পাখিরে বুঝাইতে পারলাম না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে বলে না, এই দুনিয়ার সব লাইনে কেউ যদি উপরে উঠে, যদি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়, চূড়ান্ত সফলতা না। কেউ যদি বড় অফিসার হয়, এটাকে চূড়ান্ত সফলতা বলে না। কেউ যদি বড় নেতা নেত্রী হয়ে যায়, এটাকে চূড়ান্ত কামিয়া আবার উত্তীর্ণ বলে না। বরং যদি আল্লাহ কোনো বান্দারে জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়, যদি কোনো বান্দারে জান্নাতের মধ্যে ঢুকায়া দেয়, এই লোকটা চূড়ান্ত সফলতা অর্জন করে। ও বন্ধু, তুমি বড় অফিসার হয়ে মনে করো সফল, এই বাজারের ব্যবসায়ী কমিটির সভাপতি হয়ে মনে করো সফল, মনে করো চূড়ান্ত কৃতকার্য হয়ে গেছো। আল্লাহ বলে না, ভিন্ন কথা। তুই তাকায়া দেখ, ফামান যুহজিহা আনিন নার, দেখ জাহান্নাম থেকে, তাকায়া দেখ জাহান্নামের খাতা থেকে তোর নাম কাটা আসেনি। তাকায়া দেখ ওয়া উদখিলাল জান্নাহ, আল্লাহ তোর জান্নাতের মধ্যে ঢুকাইছেনি। যদি জাহান্নাম থেকে মুক্তি আল্লাহ দিয়ে দেয়, আর যদি জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকায় দেয়, তাহলে মহান সফল তুই হইয়া গেলি। আর যদি এই কাজ তোর না হয়, তাহলে তাম পৃথিবীর সব তুই অর্জন করেছ। আল্লাহ বলে না, তুই কোনো কিছু অর্জন করতে পারো নাই। আল্লাহু আকবার। তাম পৃথিবীর বড় আলিম ইমামে আজম, তাম পৃথিবীর কোটি কোটি মানুষ তারে অনুসরণ করে, তাম পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ তার মাসআলা অনুযায়ী চলে। নাম হলো হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়া যায়, এক যুবক আসছে, এসে কয়, ও জমানার ইমাম, আপনি দাঁড়ান, একটা কথা আছে, কিন্তু শর্ত হইল আমি বলবো, উত্তর দিবেন, রাগ করতে পারবেন না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাম পৃথিবীর বড় আলিম, তাম পৃথিবীর তদানীন্তন সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস। ডাক দিয়া কয়, না, জনসাধারণের সাথে ওলামায়ে কেরাম কোনদিন রাগ করে না।
কারণ আলেমদের সাথে সাধারণ মানুষের সাথে হৃদয়ের সম্পর্ক, সাধারণ মানুষের সাথে আলেমের সাথে গভীর সম্পর্ক। কারণ আল্লাহর রাসূলের সাথে জনগণের সম্পর্ক ছিল নিবিড়। এই দেশের উলামা ইকরামের সাথেও জনগণের সম্পর্ক খুব ভালো। যুবক, তুমি বলতে পারো তোমারে কথা দিলাম আমি রাগ হব না। উলামা ইকরাম অন্তরের কান লাগান। যারা এখানে নেতা আছেন, যারা এই এলাকায় ধনী আর বড় লোক আর শিক্ষিতরা আছেন, অন্তরের কান লাগান। ওই যুবক ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে কেউ বড় হুজুর, প্রশ্ন বড় কঠিন। ওই যে একটা কুকুর ঘুমায় আছে, আমি জানতে চাই ওই কুকুরের দাম বেশি না আপনার দাম বেশি? আনতা খায়রুন আম হুয়া, উত্তম আর শ্রেষ্ঠ কি আপনি, নাকি উত্তম আর শ্রেষ্ঠই কুকুর? ওরে বন্ধু, এলাকার হেড স্যারের যদি ভরা বাজারে কেউ ডাক দিয়ে কয় স্যার আপনি ভালো না গরু ভালো, স্যার রাগ হয়ে যাবে, বলবে আরে তোর মতো বেয়াদব এই সমাজে একটাও নাই। ইমাম সাহেবকে যদি ডাক দিয়ে বলে হুজুর আপনি ভালো না গরু ভালো, হুজুর রাগ হয়ে যাবে, কয় তোর মতো খারাপ আর বেয়াদব এই সমাজে একটাও নাই। কিন্তু প্রশ্ন তো জমানার ইমামকে করা হইল, প্রশ্ন তো পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে করা হইল, তার জবাব আর তোমার জবাব এক হবে না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দেয়া কয় যুবক রে, এই প্রশ্ন যদি তুই আমারে আলামে আরওয়াহের মধ্যে করতি, অর্থাৎ আমি মারা যাওয়ার পরে করতি, আমি তোর সহজ সঠিক জবাব দিতে পারতাম। কিন্তু আমি যেহেতু এখনো জীবিত, ও যুবক আমি রাগ হই নাই, তবে আমি তোর জবাব দেই শুনে নে। যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ যদি আমারে মাফ করে দেয়, আল্লাহ যদি আমার জন্য জান্নাতের ফয়সালা করে, যুবক আমি তোর গ্যারান্টি দিয়ে দিলাম আমার মতো শ্রেষ্ঠ কেউ নাই। কিন্তু আমার ইন্তেকালের পরে আল্লাহ না করুক আমার জন্য যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, আমি যদি জাহান্নামে যাই, তাহলে যুবক তোরে আমি লিখে দেয়া যাই এই পশুগুলোর চেয়েও আমি হইলাম অধম। ওরে বন্ধু, যত গরু ছাগল দেখো, পশু পাখি দেখো, সবকিছু কিয়ামতের দিন নিজের ভুলগুলো স্বীকার করে প্রতিশোধ নিয়ে মাটি হয়ে যাবে। কিন্তু তুমি আমি মাটির সাথে মিশে যাওয়ার পর হিসাবের জন্য উঠতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা যেদিন তোর হিসাব আমি নিব, সেদিন কেমনে হিসাব নিব জাননি? ইন্নাল্লাহা সারিউল হিসাব। সেদিন আমি আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। তুই ভাবছো 70 বছর হিসাব কেমনে নিব? এখন কম্পিউটারের যুগ। 100 বছর কি কেনাকাটা করেছো, কোন পণ্য কিনেছো, কোন মিনিটে আর কোন সেকেন্ডে কিনেছো,
একটা টিপ দিলে সব কিছু বাইর হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ 1450 বছর আগে বান্দা আমি কিন্তু দ্রুত হিসাব গ্রহণকারী ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, যুবক রে, যদি আল্লাহ আমার জান্নাতে দিয়ে দেয় তাহলে তুই লিখে নে, আমার চেয়ে সফল, আমার চেয়ে ভালো আর উত্তম এই সমাজে কেউ নাই। কিন্তু যুবক, যদি আমার জন্য জাহান্নামের ফয়সালা হয়ে যায় তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ নাই। ওরে বন্ধু, আমি তোমার কাছে জানতে চাই তোমার অবস্থাটা কোথায়? মুরব্বীরা সন্তানের থেকে কষ্ট পাইলে আরে আর দুনিয়ায় বেঁচে থাকতে ইচ্ছা করে না, আল্লাহ নিয়া যায় না কেন? এই কথা বলে কি বলে না? কথা বলে না কেন? কত মা করে, কত মানুষ মারা যায়, আল্লাহ মারে নিয়ে যায় না কেন? আমার প্রশ্ন, আল্লাহ আপনাকে যদি এখন ডাক দেয়, আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেননি? সহজ সরল জবাব, হুজুর আমার যে আমলের অবস্থা, না না না, আমি এখন প্রস্তুত নাই। আল্লাহ বলে, বান্দারে, তাহলে অফিসার হইয়া লাভ কি? বড় ধনী হইয়া লাভ হইল কি? বড় কোটিপতি শিল্পপতি নেতা হইয়া লাভ হইল কি? তুই যেটাকে চূড়ান্ত সফলতা মনে করেছো, আল্লাহ বলে না এটাকে সফলতা বলে না, এটাকে বলে আত্মগরিমা আর দুনিয়ার মজা। এই দুনিয়ার মজা দিয়া আখেরাতে পার পাওয়া যায় না। হুজুর, তাহলে করণীয় কি? আল্লাহ সূরাতুল আলার মধ্যে 3টা জিনিস জানায়া দিছে। কয় 3টা কাজ তুই আজকে থেকে করবি। এই 3টা কাজ যদি করতে পারো তাইলে আমি আল্লাহ তোরে ঘোষণা দিলাম তুই দুনিয়ায় সফল হইয়া জান্নাতের মেহমান হইয়া যাবি। हर घड़ी देने को तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। তুমি জান্নাতে যাওয়া সফলতাকে বড় কঠিন মনে করেছিলা, আল্লাহ কয় না আমি তোর জন্য সহজ করে দিলাম। আমি আল্লাহ তোর 1 নম্বরে জানায়া দেই, কদ আফলাহা মান তাযাক্কা। যদি সফলতা চাও তাহলে 1 নম্বরে আজকে থেকে আত্মশুদ্ধির পথ বেছে নাও। নিজেকে সতর্ক করো, নিজেকে পরিশুদ্ধ করো, নিজের সমালোচনা নিজে করো। হুজুর, আমাদের বাজারে এখন আর আত্মসমালোচনা নাই, আমাদের এই বাজারে আছে পর সমালোচনা। কথা বলেন না কেন? কথা বলেন না হুজুর, আমাদের সমাজে এখন আর আত্মসমালোচনা নাই, নিজের দোষ নিজে খোঁজে নাই, নিজের কর্ম নিজে দেখে নাই। সারাটা দিন ঘুম ভাঙার পরে থেকে নিয়া ঘুমাইতে যাওয়ার আগ পর্যন্ত শুধু পর সমালোচনা। কে কি করলো, কে কি করছে, কে কোন জায়গায় কার মাথায় বাড়ি দিছে, কে কোন কাজ করেছে, এই নিয়ে আমাদের বড় টেনশন। আল্লাহ কয় তুই সফল আজকে থেকে যদি নিজের দিকে তাকাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে মুমিন পরেরটা তুই বাদ দে, কে কি করলো তোর কোনো দেখার দরকার নাই, কে কি করলো প্রয়োজন নাই। আনফুসাকুম, তুই আজকে থেকে নিজেরে বাঁচাই আনে ওই জাহান্নাম থেকে, যেই জাহান্নামের লাকড়ি হবে মানুষ, যেই জাহান্নামের লাকড়ি হবে পাথর। ওরে বন্ধু,
আল্লাহ বলে তুই সফলতা চাও, আজকে থেকে সিদ্ধান্ত নে। তোর সকাল হয়ে গেছে, এখন আজকে রাত্র 12টা বাজে, এই পর্যন্ত আল্লাহর হুকুম ছিল 10টা। আত্মসমালোচনা কর, দেখে এই 10টা হুকুমে কয়টা হুকুম পালন করেছো। জিজ্ঞেস করলে আমি হুকুম পালন করি নাই। নবীর তরিকা ছিল 20টা, তুই কয়টা সুন্নত পালন করেছো? না, আমি একটা সুন্নত পালন করি নাই। এখনো রানিং মাহফিল চলছে, আমি দেখি দোকানের মধ্যে টিভি লাগাইয়া কিছু আহাম্মক তাকায় আছে, ওই লোকটাই কালকে আবার আর একজনের সমালোচনা করে, আছে না না? ওরে বন্ধু, আত্মসমালোচনা যখন তুমি করবা, নিজের মধ্যে পরিবর্তন চলে আসবে। হুজুর আত্মসমালোচনা কখন করব? এটাকে বলে মুরাকাবা আর মুশাহাদা। আর এই মুরাকাবা মুশাহাদা আত্মসমালোচনা যখন বাজার চলে তখন হয় না, যখন মাঠে খেলা চলে তখন হয় না, বড় মজলিসে যখন থাকবা তখন এই চিন্তা চেতনা আসে না। আল্লাহর রাসূল বলেন, রাত্র যখন গভীর হয়ে যায়, সমস্ত মানুষগুলো যখন ঘুমায় থাকে, তুই তখন নিজের দিকে তাকাইবি, দেখবি তোর অবস্থাটা কি, তোর জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে ঘুম থেকে ওঠার পর থেকে নিয়ে ঘুমাইতে যাওয়া পর্যন্ত নর নারী আবাল বৃদ্ধ বনিতা যুবকেরা নিজের দিকে তাকায় না, আর একজনের নিয়ে চিন্তিত থাকে। রাসূল বলে না, কু আনফুসাকুম মান তাযাক্কা আল কাইসু মান দানা নাফসাহু। জ্ঞানী তো সেই ব্যক্তি যে নিজেকে আজকে থেকে রক্ষা করেছে। হুজুর রক্ষা করব কেমনে? জিনিস তো বুঝে আসে না। আল্লাহ রাসূল বলে মুরাকাবা করবি, মুশাহাদা করবি, তোর জীবন পাল্টে যাবে। রাত্র গভীর, ওই সময় দরজা জানলাটা লাগাইয়া একটা অন্ধকার রুমের ভিতরে ঢুকবি। ওই রুমের ভিতরে চক্ষুটা বন্ধ করে যখন তুই নিজের দিকে তাকাইবি, তখন দেখবি তোর যে অসহায় এই সমাজে একজনও নাই। আমি বলি, আরে মুরাকাবার মুশাহাদা করার জন্য একাকিত্ব লাগে না। আজকের এই মাহফিলি মুরাকাবা মুশাহাদা আর নিজের দিকে তাকানোর জন্য যথেষ্ট। আজকে 3 বছর ধরে এখানে মাহফিল হয়, এ মুশাহাদা তুই অন্তর দুঃখ দিয়ে তাকা, দেখ এই স্টেজের দিকে। স্টেজে গত বছরের আগের বছর যেই কয়জন মুরব্বীরা বসা ছিল, তুই একটু অন্তর্দৃষ্টি দিয়ে তাকা, দেখ এদের মধ্যে অনেকে আজকে এই জায়গায় নাই। যারা মূর্খ ওরা কয় হুজুর মনে হয় ঢাকা গেছে, হুজুর মনে হয় জামালপুর শহরে গেছে। না না না, একজনও ঢাকা যায় নাই, একজনেও জামালপুর শহরে যায় নাই, সবাই এই গ্রামে আছে, কিন্তু আমাদের মাঝে নাই। ওরে বন্ধু, আজকে 3 বছর ধরে মাহফিল হয়। এই যে আমাদের প্যান্ডেল, এই প্যান্ডেলের ডানে বামে কত মুরব্বী ছিল, এই কত তোর ভাই ছিল, আপনজন ছিল। এই জায়গায় মুরাকাবার মুশাহাদা হইতে পারে। তুই ডানে বামে একটু তাকা, তাকায়া দেখ ওই আপনজন অনেক আজকে এই জায়গায় নাই। তো মসজিদে জুমা হয়, 14 সালের যুবক, ও 15 সালের সিসিফাক যুবক, মুরাকাবা আজকে মাহফিলেও হতে পারে, মুশাহাদাই মাহফিলেও হতে পারে। বিশ্ববিখ্যাত কবি ফারাজদা কয়, আমি উচ্চ শিক্ষা অর্জন করার জন্য
আমি আমার বাড়ি ছেড়ে দিয়া বিদেশে গেলাম। আমি 2 বছর পর উচ্চ শিক্ষা অর্জন করে যখন আমি বাড়িতে আসছি, আমি আমার গ্রামে যখন ঢুকছি, ঢুইকা দেখি আমার গ্রামের রাস্তাঘাট যেমন ছিল তেমন আছে। আমার এলাকার বাড়ি ঘরগুলো যেমন ছিল তেমন আছে। জুরতু বালাদি বাদা আইয়ামিন কাসীরাতিন কাসীরা ফাকাদতু সাদীকি ওয়াল বিলাদু কামা হিয়া। কবি ফারাজদাক যুবক, আমি উচ্চ শিক্ষা অর্জনের জন্য বাড়িঘর ছেড়ে দিয়া 2 বছরের জন্য বিদেশে গেলাম। উচ্চ শিক্ষা অর্জন করে আমি যখন আমার গ্রামে আসছি, এসে দেখি আমার গ্রামের রাস্তাঘাট, কালবাট, বাগবাগান যেমন ছিল তেমন আছে। আমি মনে মনে ভাবলাম আমি আমার ওস্তাদের কাছে যাব, যে স্যার আমারে রাগ করতো পড়া না পারার কারণে। আমি ভাবলাম আমি উচ্চ শিক্ষা অর্জন করে আসছি, সুসংবাদ আমি আবার স্যারকে দিব। আমি আমার স্যারের বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া দরজাটা যখন টোকা দিছি, ভিতর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ, কে? আম্মা, আমি ফারাজদাক ওস্তাদের সাথে সাক্ষাতের জন্য আসছি। ঘরের ভিতর থেকে মহিলার আওয়াজ, বাবা তোমার স্যার 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি। কবি ফারাজদাক যুবক মানুষ, আমার হাতে তখন কিতাবাদি, আমি পাগলের মতো হয়ে গেছি। যেই স্যার আমারে পিটাইতো, রাগ করতো, আমি খুশি মনে স্যারের বাড়িতে গেলাম। শুনি আমার স্যার দুনিয়ায় নাই। আমি মনের কষ্ট মনে নিয়া আমি যখন আমার বাড়িতে আসছি, ঘরের ভিতরে যখন ঢুকবো, দরজাটা টোকা দিছি, বাবা দরজা খুলে দিছে। মা দৌড়ায় আসছে, বাবা 2 বছর পর দেশে আসছো। আমি ভাবছিলাম আমারে পাইয়া মা বাবা খুশি হয়ে যাবে। দেখি আমার বাবা আমার জড়ায় ধরে কান্দে আর কয়, ফারাজদা তুই তো উচ্চ শিক্ষা অর্জন করে আসছো, কিন্তু তোর দাদা দুনিয়ায় নাই। কবি ফারাজদাক বইগুলা রেখে দিয়া উঠোনে সে কান্দে আর কয়, জুরতু বালাদি, আমি মাত্র কয়েকদিন পর গ্রামে আসছি। আমি এসে দেখি সব কিছু আগের মতো আছে। ফাকাদতু সাদীকি ওয়াল বিলাদু কামা হিয়া। কবি ফারাজদাক, আমি কান্দি, আমি আমার গ্রামে এসে দেখি আমি আমার অনেক আপনজন হারাইছি। ওরে বন্ধু, আজকে এই 3 বছর ধরে মাহফিল হয়, কত যুবক এই মাহফিলে বাবারে সাথে নিয়া, চাচার সাথে নিয়া, দাদার সাথে নিয়ে মাহফিলে আসছে। পার্শ্ববর্তীর গ্রামে মাহফিলে গেছে, মাহফিলটা শেষ, বাবারা, চাচারা, দাদারা সামনের দিকে হাঁটে, যুবকরা পিছনে পিছনে দুষ্টমি আর গল্প করে। ওরে বন্ধু, আর কিছুক্ষণ পরেই মাহফিল শেষ হয়ে যাবে, তুইও বাড়িতে যাবি। সামনের দিকে তাকায়া দেখবি তোর দাদা এই বছর নাই। তুই সামনের দিকে তাকায়া দেখবি তোর বড় চাচার তোদের সাথে নাই। কিছুক্ষণ পরে মাহফিল শেষ হয়ে যাবে, যেই বাবা তোর জন্য দাঁড়ায় থাকতো, তুই জোতা খোঁজ করতি,
তাকায় দেখবি বাবাও আজকে নাই। ওরে বন্ধু, তুমি আমি তো মানুষ, গরু ছাগল না। কসাইয়ের দোকানে একটা গরুরে কসাই জবাই দিয়া টুকরো টুকরো গোস্ত করে, আর একটা গরু আর একটারে গুথা দেয়, লাথি মারে। ও হইল পশু, আর তুই আর আমি হইলাম মানুষ। বুঝ আসবে কবে? এই যে মিয়া বাজার গিয়েছি মাহফিলে 2 বছর আগে, এদের একটা গ্রুপ আছে, বিভিন্ন জায়গায় মাহফিল হইলে দল বেঁধে মাহফিলে যায়। আমার কাছে গত বছর আগের বছর আইসা কয়, হুজুর আমাদের বন্ধুদের একটা গ্রুপ আছে, আমরা একসাথে মাহফিল শুনতে যাইতাম। এই যে গত 1 বছর আগে আমাদের ওই বন্ধুদের একজন ক্যান্সারে আক্রান্ত হইয়া মারা গেছি। হুজুর এখন আমরা মাহফিলে যাই, অটোতে যখন আমরা সবাই উঠি, আমার ওই বন্ধু আমাদের সাথে নাই। ধন সম্পদের মায়ায় পইরা গো, ডাকলি না মাওলা রে। কি জানি কি উপায় হইবে রে, অন্ধকার কবর রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। আমি বলি না, আল্লাহ বলছে তুই নিজের দিকে তাকা। আমি আমার বাগ শাহী মসজিদে জুমা পড়াই, এক যুবক 2 বছর ধরে ওই কোনায় কানায় বয়। আমি যখন নামাজ পড়াই, ক্ষমতার পাওয়ার দাপটে মাঝে মাঝে দেখি দুষ্টমি করে, মজা করে। গত বছর রমজানের আগে আগে নামাজ পড়ানোর জন্য ঢুকছি। আমি ঠিক যেই জায়গায় বসি, একদম বরাবর সামনের বসা। 1 জুমা 2 জুমা 3 জুমা শেষ হয়ে গেছে। নামাজের পরে আমি ডাক দিছি, কিরে ভাই 1.5-2 বছর দূরে দূরে বসলেন, এই 3 জুমা একদম আমার পা বরাবর সামনে, কারণ কি? ওই যুবক আমারে কয়, হুজুর আগে মসজিদে এসে ওই কোনা জায়গায় বিভিন্ন জায়গায় বসতাম, বুঝতে পারি নাই বন্ধুদের সাথে মজা করতাম। আমার বাপ চাচারা 5 জন, ছোট চাচা বসত ওই যে কোনায় চেয়ারে। আমি কই, হাত আরে তো চিনি। ওই যুবক কান্দে আর কয়, হুজুর চাচা ওই জায়গায় বসতো, আমি লজ্জায় ভয়ে সামনের দিকে আসতাম না। হুজুর 2 মাস আগে চাচাদের সবচেয়ে ছোট জন চাচা মারা গেছে, আপনি জানাজা দিছেন। হুজুর জানাজা পরে আসার পর যেদিন আমি মসজিদে ঢুকছি, আমি সামনের দিকে তাকায় দেখি পুরো মসজিদটা কেমন যেন খালি খালি দেখা যায়। আমি বললাম, মসজিদে তো শত শত লোক। কয়, হুজুর চাচারে দেখা মনে হইতো মসজিদে আপন কে যেন আছে। পুরো মসজিদটা এখন আমার কাছে খালি খালি লাগে। ওরে যুবক, কেমনে তোমারে বুঝাই? তুমিও শুক্রবার মসজিদে যাও, কত দাদা এলাকার কত মুরব্বীর সাথে কত দুষ্টমি কত ফাজলামি করছো। এখনো তুমি শুক্রবার মসজিদে যাও, আগামী জুমায় যাবা। মসজিদে কিন্তু তারা অনেকে নাই। এই যে আমাদের পাশে বাজার, প্রত্যেক চায়ের দোকানের সামনে একটা টেবিল আছে,
প্রত্যেক বিকালে মুরব্বীরা দাদারা বয়স্করা টেবিলে বসে, কত যুবক কত মজার মজার কথা বলে, কত দুষ্টমি করে, গামছা ধরে টান দেয়। আরে যুবক, ওই বাজারের দোকান ঠিকই আছে, ওই বেঞ্চগুলো এখন ঠিকই আছে, তুমিও বাজারে যাও, কিন্তু মুরব্বীরা অনেকে ওই জায়গায় নাই। তুই বাজার করে ঠিকই ফিরে আসো, তুই একটু অন্তর্দৃষ্টি দিয়ে তাকাস, ওই বাজারের দোকান আছে, বেঞ্চ আছে, মুরব্বী নাই, দাদা নাই, চাচা নাই। এইরকম তুই আর আমিও একদিন থাকবো না। আল্লাহকে এই জন্য আজকে থেকে তুই নিজেকে পরিশুদ্ধ করে নে, অহংকার ক্ষমতার পাওয়ার দেখাস না। এলাকার কত মানুষ ছিল যার একটা কথায় থরথর করে বাজার কাঁপছে, তার সামনে কেউ মুখ খুলতে পারে নাই। আজকে তাকায় দেখ, তার যে ওই কবর, ওই কবরে কত গরু ছাগল হাঁটে, খেদায়া দেওয়ার মতো শক্তি তার নাই। সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানি আজরাইল আইসা রে, সবই করে পরে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ও পর্দার আলের মা, কেমনে আপনার বুঝাই, রাতের অন্ধকারে মুরাকাবা মুশাহাদা নিয়া নিজের দিকে তাকানো লাগবে না। আজকের এই মাহফিল কত মেয়ে বাড়িতে আসছে, আরে মুরাকাবা তো আজকে আশাই হয়ে গেছে, মুশাহাদা তো আজকে আসা যাওয়াই হয়ে গেছে। গত বছর আগের বছর বাবার বাড়িতে আসলে ওই অটোর স্টেশনে বাবা গিয়া দাঁড়ায় থাকছি, ওই স্টেশনে বড় ভাই গিয়া দাঁড়ায় রইছে। এখনো তুমি বাবার বাড়িতে আসো, স্টেশনে বাবা গিয়ার দাঁড়ায় থাকে না, বড় ভাই গিয়ার দাঁড়ায় থাকে না, কেউ ঢাকায় যায় নাই, কেউ জামালপুর যায় নাই, সবাই এই গ্রামেই আছি, মাটির ঘরে আছি। এই জন্য আল্লাহ বলে আগে নিজের সংশোধন করে নে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে মুমিন, সর্বপ্রথম নিজেরে জাহান্নাম থেকে বাঁচা। যদি সফলতা চাও আজকে থেকে সিদ্ধান্ত নাও, আমি নিজেকে পরিশুদ্ধ করে নিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যদি সিদ্ধান্ত নিতে পারো, আমি আল্লাহ তোরে ঘোষণা দিলাম, কদ আফলাহা, অবশ্যই তোর জীবনে সফলতা আসবে। 2 নম্বরে আল্লাহ বলে, ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তুই দুনিয়ায় যতদিন আছো, আল্লাহ তোরে জিহ্বা দিছে, আল্লাহ তোরে শ্রবণ শক্তি দিয়েছে, আল্লাহ তোরে বাক শক্তি দিছে। আজকে থেকে তুই তোর এই জিহ্বাটা দিয়া
যাকারাসমা রাব্বিহি, তোর রবের জিকির শুরু করে দে। ওরে বন্ধু, আল্লাহর রাসূল বলে ইত্তালাতু ফিন্নার, আমি যখন মেরাজে গেলাম আমি জাহান্নামের মধ্যে উকি দিলাম। ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা, আমি জাহান্নামের মধ্যে উকি দিয়া দেখি অধিকাংশ মানুষ হইল নারী। আমি জিব্রাইলকে ডাক দিলাম, জিব্রাইল, নারীদের সংখ্যা বেশি কেন আর জাহান্নামের মধ্যে পুরুষের সংখ্যা কেন? হযরতে জিব্রাইল আল্লাহর রাসূলকে জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, জিরমুহু সাগীর ওয়াজুরমুহু কাবীর, মানুষের এই 3.5 হাত বডির মধ্যে অত্যন্ত ছোট 2টা অঙ্গ আছে। জিরমুহু সাগীর, তা দেখতে অত্যন্ত ছোট, আকৃতিতে ক্ষুদ্র। ওয়াজুরমুহু কাবীর, কিন্তু এর অপরাধ বড় ভয়ঙ্কর, এর অপরাধ বড় বেশি। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, জিব্রাইল কি? হযরতে জিব্রাইল কয়েক নম্বর হলো জিহ্বা, 2 নম্বর হলো লজ্জা স্থান। এই লজ্জা স্থানের চেয়েও জিহ্বার দোষ বেশি। আল্লাহর রাসূল অবাক, জিব্রাইল বলো কি? আমি জাহান্নামে ঢুকি নাই, উকি দিলাম, তাকে দেখি জাহান্নামে সংখ্যা ভরা। কারণ কি? কয় রাসূল, এদের মধ্যে অধিকাংশ এই জাহান্নামে আসছে, কারণ হইল জিহ্বা। যেদিন আমি হাদিসটা পড়েছি অবাক হয়ে গেছি, যে বলে কি এই ছোট্ট জিহ্বা মানুষকে জাহান্নামে নিয়ে যায়। হঠাৎ আমার জেহেনে আসছে, গ্রামে একটা প্রবাদ বাক্য আছে, আরে তুই যদি আমারে দাদি একটা কোপ দিতি, সেলাই করলে গা ঘুষে যাইতো, কিন্তু জিহ্বা দিয়া এমন আঘাত করিলি মৃত্যু পর্যন্ত ঘা ঘষে না। তুই ভাইরে এমন কথা বলছো, বলছিলি তুই একটা কথা, আজকে 10 বছর ঘিনে লজ্জায় ভাই তোর সাথে কথা বলে না। তুই ভরা মজলিসে মা বাবার জিহ্বা দিয়ে এমন আঘাত দিছো, আজকে 20 বছর দুপুর দিয়া মনে হয় সব ঘা শুকায় গেছি, কিন্তু জিহ্বার ঘা কিন্তু শুকায় নাই। এই জন্য অত্যন্ত দেখতে ছোট। রাসূল বলে জুরমুহু কাবীর, কিন্তু এই জিহ্বার অপরাধ বড় ভয়ঙ্কর। আমি রাসূল জাহান্নামে উকি দিলাম, তাকায় দেখি অধিকাংশ হইল নারী আর আছে পুরুষ। কারণ কি? জিব্রাইল দোষ হলো জিহ্বার। ও পর্দার আলের মা, অন্তরের কান লাগান। রাসূল বলে আমি মহিলাদের জাহান্নামে বেশি দেখে আসছি, কারণ 1 নম্বর দোষ জিহ্বা। রাসূল বলে কারণ কি? 1 নম্বর এই জিহ্বাটা কোনো মানুষের নিয়ন্ত্রণে নাই। যখন থেকে কথা বলতে পারে বয়স হওয়ার আগ পর্যন্ত মন চাই জিহ্বাটাকে চালায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় না না না, ওয়াযাকারাসমা রাব্বিহি, জিহ্বা আমি আল্লাহ তোর দিছি, এই জিহ্বা দিয়া তুই রবের জিকির করবি। তুই যদি জিকির করে আল্লাহ আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তুই যখন আমারে সুবহানাল্লাহ বলে ডাক দাও, আমার পবিত্রতা ঘোষণা করো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তুই যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ খুশি হয়ে যাই। তোর আওয়াজ আমি শুনতে পাই। তোর মতোই তোর এক ভাই আছে, ওরে আমি জিহ্বা দিছি, কিন্তু জিহ্বায় কোনো আওয়াজ দেই নাই। তুই এই জিহ্বা দিয়া মা বাবার একটা মায়া কইরা ডাক দিবি। তোরে আমি জিহ্বা দিছি, এই জিহ্বা দিয়া সুন্দর কোরআনটা শিখে পড়বি। তুই কি দেখো নাই তোর পাশে তোর এক ভাই আছে বোবা, তোর চেয়ে শক্তি বেশি, তোর চেয়ে দেখতে সুন্দর,
আমি ওরে শুধু জিহ্বার মধ্যে আওয়াজ দেই নাই, এই জন্য আজ পর্যন্ত আল্লাহ কইয়া ডাক দিতে পারে নাই, মন খারাপ। এই জন্যই বাবা আজ পর্যন্ত মারে একটু মা কইয়া ডাক দিতে পারে নাই, একদিন বাবারে বাবা বইলা ডাক দিতে পারে নাই, সন্তানগুলোকে কোনোদিন একটু আদর করে ডাক দিতে পারে নাই। তোরে আমি আল্লাহ ভাষা দিছি আমার জিকির করার জন্য, গালাগালি করার জন্য দেই নাই, মিথ্যা কথা বলার জন্য দেই নাই, ঝগড়া করার জন্য দেই নাই, আর একজনের সকলখুরি করার জন্য দেই নাই, পরনিন্দা করার জন্য দেই নাই, আর একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য দেই নাই, আর একজনের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য দেই নাই। আমি আল্লাহ তোরে জিহ্বা দিছি, আই তুই আমার রবের জিকির করবি। হুজুর সবচেয়ে বড় জিকির কি? আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এর চেয়ে দামি জিকির এই পৃথিবীতে কিছু নাই। 2 নম্বরে সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হইল আল কোরআন। তুই যদি কোরআন পড়তে পারো পড়বি, সময় পাইলেই কোরআনের সূরাগুলো ওরাবি, আমি আল্লাহর নামের জিকির করবি। আমি তোরে ঘোষণা দিয়ে দিলাম, তুই সফল হইয়া জান্নাতের মেহমান হইয়া যাবি। ওরে বন্ধু, আজকে এই বাজারে যত ঝগড়া, মূলে মুখ, কথা বলেন না কেন? রাসূল বলে মান সমাতা না যা, তুই চুপ থাক, এত কথা বলো কেন? তোর কারণে ঝগড়া। রাসূল বলে আমি জাহান্নামে উকি দিছি, দেখি এদের সংখ্যা বেশি, মূলে গিয়া দেখি জিহ্বা আমি আল্লাহ তোরে দিছি, এর চেয়ে বড় নিয়ামত এই পৃথিবীতে নাই। একটা বোবা পানি পান করতে চাইলেও বলতে পারে না, ইশারা দিয়া বুঝায়, আর তুই কি সুন্দর করে পানি চাও। আমার এখনো মনে আছে 2009-10 দিকে হবে, আমি আমার এলাকার চেয়ারম্যান বাড়িতে তারাবি নামাজ পড়াইতাম। একজন মুসল্লি ছিল বোবা, আল্লাহু আকবার, একদিন তারাবির নামাজ পড়ে বের হয়েছি, একদম তাগড়া যুবক, বোবা মানুষ, সবাই তারে নিয়ে মজা করে। গ্রাম দেশ মসজিদের সামনে এরকম খালের উপরে শান বান্ধানো ঘাট, আমি বসা, আমি তার কথা বুঝি না, সে আমার পাশে আইসা আমাকে এরকম বলতেছে, আমার মুখ দেখায়, আর এরকম এরকম জোরে জোরে হাত নাড়ায়, আর এইভাবে এইভাবে টিকতে আমি বুঝি না। একজন মুসল্লি সে কয়, হুজুর সে আপনারে কি বুঝাইছে বুঝছেন নি? আমি কই না, আপনি যে কোরআন শরীফ পড়েন, যে একটা স্পিরিট দিয়া পড়েন, এটা ভালো লাগে। আমি চোখের পানি ছেড়ে দিচ্ছি। ও বাবা মানুষ, ওর মধ্যেই বুঝ যে হুজুর কোরআন শরীফটা পড়ে, হয়তো কানে আওয়াজ যায়, ভালো লাগে, কিন্তু প্রকাশ করার ক্ষমতা আল্লাহ দেয় নাই। আল্লাহ তোরে প্রকাশ করার ক্ষমতা দিছে এই জবান। তোর বয়স আজকে 40 বছর, এই 40 বছরে একদিন জবান দিয়া সূরা ফাতিহাটা মজা করে পড়লি না, একটা রাত্র আল্লাহর জিকিরে তুই কাটায়া দিলি না, তোর ভিতরে ভর করেছে শয়তান। এখন এই মসজিদে জিকির যদি আস্তে করে, ওই মসজিদে যদি জিকির জোরে করে, তুই এই নিয়া ফতুয়াবাজি করো, নিজে জিকির করো না। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের বাটপার আমাদের সমাজে আছে না নাই? কথা আসতে বলেন কেন? আছে না নাই? ও জিকির করেই না, জিকিরের ধারই ধারে না, অথচ বড় বড় হুজুরের কাছে গিয়া জানে হুজুর জিকির আসতে না জোরে। কথা বলেন না কেন? আল্লাহ বলছে উযকুরুল্লাহ। হে মুরব্বি, বয়স হয়ে গেছে 60 বছর, সাবধান, এই জবান যেন মিথ্যা বের না হয়, সাবধান জবানে যেন গালি বের না হয়। সূরা ফাতিহা পারেন, সব সময় ফাতিহা পড়তে থাকবে,
আল্লাহ কয় যখন তুই আমারে এইভাবে জিকিরে স্মরণ করতে থাকবি, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম আমিও তোরে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে বান্দা তুই আমার একটু মনে করে দেখিস, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম আমিও তোরে মনে করব। লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, লা দিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। আরে তুই যদি গভীর রাতে উঠে আল্লাহরে ডাক দাও, তামাম পৃথিবীর মানুষ পশু পাখি গুলো ঘুমায়া গেছে, আল্লাহ বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, ওই সময় আমি আল্লাহ ঘুম তো দূরের কথা আমার চোখে তন্দ্রাও আসে না। হুজুর বলবো কি, আল্লাহর রাসূল বলে রাত্র গভীর সমস্ত মানুষগুলা ঘুমায়া গেছে, তুই রাতের আধারে উঠা 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে হাত তুলবি। আল্লাহ বলে আমি তখন প্রথম আসমানে এসে হাজির, ডাকতে থাকি আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, আসো নাকি কোন গুনাহগার, গুনাহ করতে করতে আসমান জমিন ভরে ফেলেছো, নিজের কাছে এখন নিজের বড় দোষী মনে হয় পৃথিবীর কোন আদালত থেকে তুই মাপ পাবি না। আয় আয় আলা মিন মুস্তাগফিরিন, আমার কাছে হাত তোল, ক্ষমা চা, ফাগফিরলা, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আলা মিন মুস্তারজিকিন, আসো নাকি এই জামালপুরে কোনো অসহায় গরিব মানুষ, সংসারটা চলে না, তুই তো সংসার চালানোর জন্য চেয়ারম্যানের পিছনে দৌড়াইলি, মেম্বারের বাড়িতে গিয়া কাট চাইলি, বড় লোকের ধন্না ধরলি। আল্লাহর কসম করে বলছে, হাদিস চির সত্য, আল্লাহর রাসূল বলে রাত্র যখন গভীর হইয়া যায় তুই যায় নামাজে বসে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে বলবি মালিক আমার অভাব, আমার কোন চাকরি নাই, সংসার চালাইতে কষ্ট হয়। আল্লাহ বলে আলা মিন মুস্তারজিকিন, আছো নাকি কোনো অভাবী, আয় আয় আমার কাছে একটু হাত তোল, ফাআরযুকলা, আমি আল্লাহ তোরে ওয়াদা দিলাম রিজিক দিয়া আমি তোরে ভরপুর বানায়া দিব। কয় হুজুর কেমন রিজিক দিবে? আল্লাহ বলে ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কইরা দেখ, তুই সুদের পিছনে যাইস না, 1000 টাকার প্রয়োজন তুই সুদ নিলি, 500 টাকার প্রয়োজন সুদের কারবার করলি, একবারও কি মনে হলো না তোর রব আছে? আল্লাহ বলে আমার উপরে ভরসা করে দেখতি, ওয়ামাইয়াত্তাকিল্লাহ, তুই যদি আল্লাহর উপরে ভরসা করতি, ইয়াখরুজু মাখরাজা, আল্লাহ বলে আমি তোর জন্য রিজিকের বিভিন্ন রাস্তা খুলে দিতাম, এমন রিজিক তুই পাইতি যা হিসাব মিলায়াও পাবি না। কয় হুজুর প্রমাণ কি? রাসূল বলে প্রমাণ আছে। হে দুনিয়ার মানুষ, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি, আরে একটা পাখি যেমন আল্লাহর উপরে ভরসা করে, তুই মানুষ হয়ে যদি ওই পাখির মতো আল্লাহর উপরে ভরসা করতে পারতি, লা রাযাকাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর, তাহলে আল্লাহ পাখিরে যেমন রিজিক দেয় আল্লাহ তোরেও রিজিক দিয়া দিত। তাগুদু খিমাসাও ওয়া
ওয়াতারুহু বিতানা, পাখি সকালবেলা খালি পেটে আল্লাহর উপরে ভরসা কইরা বের হইয়া যায়। ওয়াতারুহু বিতানা, সন্ধ্যার সময় পাখি ভরা পেটে ফিরে আসি। তোর ভরসা নাই, তোর এখন ভরসা হয়ে গেছে সুদের পিছনে। কথা বলে না কেন? এইরকম সুদখোর আছে না নাই? তোর এখন ভরসা হয়ে গেছে দোকানের উপরে। তুই আল্লাহ রাসূল সব কিছু বাদ দিয়া ব্যবসা, দোকান আর জমিনের পিছনে দৌড়ায় আছে না নাই? ফলে 3 মাস পরে যখন জমিনে ফসল হয়, আল্লাহ বলে একটা বায়ু দিয়া, একটা ঝড় দিয়া তোর 3 মাসের সমস্ত ফসল আমি 1 মিনিটে বিনষ্ট করে দেই। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? হ্যাঁ ওরে বন্ধু, এবার আল্লাহ বলে 3 নম্বর শেষ কথা, সফলতা চাও তুই জান্নাতি হবি, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম। 3 নম্বরে ফাসাল্লাহ, যতদিন তুই দুনিয়ায় আছো সাবধান, নামাজটাকে ছাড়বি না। হুজুর বলেন কি? নামাজ নামাজ না পড়লে জান্নাত নাই, নামাজ না পড়লে সফলতা নাই। হুজুর তাইলে আমার বয়স তো এখন 40-50 বছর, নামাজ তো ধরলাম মাত্র 2 বছর, আগের অবস্থাটা কি? ওরে বন্ধু, আল্লাহর রাসূল বলে ঈমান আনার পরে 2 নম্বর সবচেয়ে দাম হলো সালাত আর নামাজের। যদি সফলতা চাও তাহলে তুই নামাজের পাবন্দি কর। আজকে মুরব্বী, আজকে সভাপতি সব কাজ করে, সব কাজের জন্য তার সময় হয়, দুঃখের বিষয় নামাজের সময় সে পায় না। এরকম লোক আছে না নাই? সারা সপ্তাহ মসজিদ খালি, কোনো লোক নাই। ফজরের নামাজে লোক আছে এলাকার সবচেয়ে রিজেক্ট, অকার্যকর, মাথা ব্যথা, পায়ে ব্যথা, গিরা ব্যথা, এরকম পাকা পাকা যে সবচেয়ে বড় বয়স্ক মুসল্লি, উনি হইল ফজরের নামাজের মুসল্লি। কথা বলেন না কেন? ভুল বলছি? ভুল বারে বলছি? আল্লাহর রাসূল কয় না, বাশিরিল মাশাইনা বিন্নুরি তাম্মি ফি যুলুমাতিল লাইলি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলে শোন, 2টা নামাজ অন্ধকারে পড়া লাগে, একটা হইল এশার নামাজ, আর একটা হলো ফজর। এই দুনিয়ার মানুষ যেই মুমিন এই এশার নামাজ আর ফজরের নামাজে অন্ধকারে কষ্ট করে করে এই হেঁটে হেঁটে মসজিদে যায়, আমি রাসূল তার সুসংবাদ দিলাম, এই অন্ধকারে কষ্ট করে মসজিদে নামাজ পড়তে যাওয়ার কারণে কিয়ামতের দিন পুলসিরাতের পারে যেদিন ভীষণ অন্ধকার, জুলুমাতুম বাদুহা ফাওকা বাদ, এমন অন্ধকারের উপরে অন্ধকার, নিজের হাত পর্যন্ত দেখতে পাবে না। যারাই অন্ধকারকে ভেদ করে এই সন্ধ্যার সময়, এই সকাল বেলা অন্ধকারকে ভেদ করে মসজিদে যাবে, আল্লাহর রাসূল বলে কিয়ামতের দিন পুলসিরাতের পারে ওই মুসল্লি পূর্ণ আলো পেয়ে যাবে। এই ওয়াজ করে দিছি, এখন পুরো এলাকার সবচেয়ে বয়স্ক রিজেক্ট ইনি হয়ে গেছে এখন ফজরের মুসল্লি, আর এশার মুসল্লি। আর তাগড়া তাগড়া যেই যুবক আছে ওনার হলো বাজারের মুসল্লি। কথা কয় না? ভুল বলছি? সব কেরাম বোর্ডের দোকানে যুবক আছে না নাই? আল্লাহ বলে সুসংবাদ দাও। এরপরে সারা সপ্তাহ মসজিদে খবর নাই, দেখি শুক্রবার মাশাআল্লাহ 2 তলার ছাদের জন্য কালেকশন। কথা কয়? আমি এক জায়গায় গেছি, মানুষ নাই 6 জন, উনি আমারে কয় হুজুর শুক্রবার দিন একটু কালেকশন করে দিন 2 তলার ছাদের। আমি ওই মিয়া নিচতলার 1 কাতার ভরে না, 2 তলার ছাদ দিয়ে আপনি করবেন কি? কয় আপনি আইছেন তো সপ্তাহের মাঝখানে, শুক্রবার দিন জাগা হয় না। ভুল বলছে? ভুল বলছে?
সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে দেখি লোকের অভাব নাই। কথা বললে কেন? যাইতো আবার সবার শেষে রুকুতে পাই ইমাম। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? নামাজেরই কইলে কথা দেখায় কত অজুহাত। পায়ে ব্যথা, মাজা ব্যথা, আরো ব্যথা গিরাবাত। রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব জায়গা ঘুইরা, সমস্ত জমিনে পাড়া দিয়া, এই সকাল বাজার, মিয়া বাজার, বোট বাজার ঘুরে ফিরা মসজিদে চেয়ার ডাল। কথা বলেন না কেন? উনি সব জায়গায় মাজায় জোর আছে। আরে বাবা, কথার স্পিরিট কি? সবার উপরে ওনার কথা। আসেন এরকম কিছু লোক। আমি এক জায়গায় গিয়ে দাঁড়াইছি, ঝগড়া হইতেছে, আমি দাঁড়াই দাঁড়িয়ে শুনি। এখন দিয়ে একজনে হই করে যে ডাক দিয়েছে, সবার ঝগড়া শেষ হয়ে গেছে। আয় হায়, নামাজে ঢুকে দেখি পুরো মসজিদ উনি একলাই চেয়ারে বই একে আল্লাহ হয়ে গেল। আসেনি এই সমস্যা? গরু নদী গেছি মাহফিলে বরিশাল, মসজিদে ঢুকে দেখি এক পাশ খালি আর এক পাশে চেয়ার 12টা। নামাজ শেষ, ইমাম সাহেব কই, হুজুর আমাদের ওই অঞ্চলে ইউনিয়নে চেয়ারম্যান থাই একজন, আপনাদের এলাকায় দি চেয়ারম্যান 12 জন। কথা কয় না? চেয়ারম্যান কয়জন হয়েছে এখন? এই সমস্যা আছে না? না, উনি দুর্নয় শুদ্ধ সব ঘুরছে। এই এলাকার এমন কোন বাজার বাকি নাই, এমন কোন ঘর নাই সকালেই তো ওনারে দেখে না। আছে না নাই? সব বাড়ি ডলি কলি রমি সবাই আরেছেন, উনি দাদা। আয় হায়, পুরো জোর মাজায় খেতে যাইয়া 6-7 বার গরু লড়াইছে। মসজিদে এখন আর কোমরের জোর নাই। আছে না? এ আইয়া উনি একটা চেয়ারে রয়েছে। আল্লাহর রাসূল ফাজলামি বাদ দাও। কথা বলেন না কেন? হাদিস বুখারী, রাসূল বলে সল্লি কাইমা, এ দাঁড়ায় নামাজ পড়বি, কিয়াম করা ফরজ। যদি দাঁড়াইতে সক্ষম হয়, এরপরে যদি কেউ বসে নামাজ পড়ে, নামাজ হয় না বাতিল। ফা ইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি দাঁড়াইতে সক্ষম না হও তাহলে বসে যাবি। লা তাজলিস আলাল কুরসি, চেয়ারের উপরে বসিস না। আল্লাহর রাসূল বুধবার অসুস্থ হয়েছে, সোমবার মারা গেছে 5 দিন। আল্লাহর রাসূলের সময় মনে হয় চেয়ার ছিল না, খাট ছিল না, পালঙ্ক ছিল না। রাসূল বসে বসে নামাজ পড়েছে। আল্লাহর রাসূলের প্রসিদ্ধ হাদিস, রাসূল বলে সল্লি কাইমা, এই দাঁড়ায় নামাজ পড়বি। ফা ইল্লাম তাস্তাতি ফাকাইদা, আর যদি দাঁড়াইতে সক্ষম না হও তাহলে বসে নামাজ পড়বি। ফা ইল্লাম তাস্তাতি, যদি তাতেও সক্ষম না হও, ফালাল জামবি তুমি ইমা, একদম পার্শ্ব শয়ন করে শুইয়া এরপরে নামাজ পড়বি। নামাজ ছাড়বি না, আর মরা মানুষের মতো পড়বি না। এখন পুরো মসজিদে চেয়ারম্যান হয়ে গেছে 4-5 জন। কথা বলেন না কেন? আজকে থেকে বাদ দিবা। সাবধান, কোরআন হাদিসে নাই। বসে নামাজ পড়বা, পারো না আসন দিয়া বসবা, পারো না দেওয়ালের সাথে হেলান দিয়া পা 2টা পশ্চিমে দিয়া পড়বা। এটাই হলো মাসআলা। যদি তাও না পারো, একদম কায়ত হইয়া শুইয়া ইশারা করে নামাজ পড়বি। যদি সফলতা চাও, কয় হুজুর আমার মধ্যে এখন এই আমলটা আসে নাই। আম্মা জান আয়েশা কয় না, আজকে থেকে আসতে হবে। ও বন্ধু, আল্লাহর রাসূল বুধবার অসুস্থ হয়ে গেছে, জ্বর আর মাথা ব্যথা। নবী একবার সুস্থ হয়, আর একবার নবী বেহুশ হয়ে যায়। ওই প্রথম দিন নবীজি এত অসুস্থ, 2 জনের কাঁধের উপরে ভর দিয়া নবীজি মসজিদে গিয়া নামাজ আদায় করেছে। বৃহস্পতিবার রাত মাগরিবের নামাজ। আল্লাহর রাসূল
অসুস্থ অবস্থায় মসজিদে গিয়ে আদায় করেছে। যারা হজ আর উমরায় গিয়েছেন, রিয়াজুল জান্নাহ যেটাকে বলে, ওইটাই ছিল মূল মসজিদ। নবীজির রওজার একদম পাশে ওই রওজা ছিল নবীর রুম। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ মাগরিবের নামাজ আদায় করে নবী রুমে আসছে, প্রচন্ড জ্বর আর মাথা ব্যথা। আল্লাহর নবী বেহুশ হয়ে গেলেন, হুশ আর আসে না। গোটা ঘটনা মদিনায় ছড়ায় গেছে। সমস্ত সাহাবীরা সারাদিন কাজ করে নবী অসুস্থতার সংবাদ পাইয়া মসজিদে নববীতে আসছে। এশার নামাজের অপেক্ষা, বেলালের আজান হয়ে গেছে। আল্লাহর নবীর হুশ ফেরে না, নবী এখনো মসজিদে আসতেছে না। সাহাবীদের মধ্যে অস্থিরতা। গোটা মসজিদের নববীতে সবাই বারবার নবীর রুমের দিকে তাকায়। মসজিদের পাশেই নবীজির রুম। আজান হয়ে গেলেই নবী সুন্নতটা ঘরে পড়ে মসজিদে আসতো। নবীর চেহারা দেখে সাহাবীরা সান্ত্বনা পেত। না, এখনো আসে না। এশার নামাজের রক্ত আরো বিলম্বিত হচ্ছে। সবাই গিয়া আবু বকরকে কয়, আবু বকর তুমি একটু যাও, ঘরে তোমার মেয়ে আছে, জিজ্ঞেস করো আল্লাহর রাসূলের অবস্থা কি। হযরতে আবু বকর আল্লাহর রাসূলের 63 বছরের সাথী ডাক দিছে, মাগো ও আয়েশা, আল্লাহর রাসূলের অবস্থা কি? আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিয়া কয়, আব্বু রাসূলের হুশ ফেরে নাই, আপনি সবাইকে নিয়ে নামাজ পড়ে ফেলে। হযরতে আবু বকর সাহাবীদের মাঝে যখন ফিরে আসছেন যুবক, সমস্ত সাহাবীদের চোখে পানি। আবু বকর, আল্লাহর নবী কি আসবে না? নবীর পিছনে নামাজ পড়ার সৌভাগ্য কি হবে না? না, রাসূলের হুশ ফিরে আসে নাই। রাসূলের স্ত্রী আয়েশার নির্দেশ হয়ে গেছে, আমার ইমামতিতে তোমরা নামাজ পড়বা। সমস্ত সাহাবীদের চোখে পানি। যেই জায়গায় দাঁড়ায় আমার নবী ইমামতি করত, নবীর জীবদ্দশায় নবী অনুপস্থিত, ওই জায়গায় দাঁড়ায় আবু বকর কেমনে নামাজ পড়ায়? সবাই আবু বকরকে আগায় দিছে। আরে যুবক, হাদিসের মধ্যে আসছে আবু বকর যখন আল্লাহু আকবার বলে নামাজের ইমামতিতে দাঁড়ায় গেছি, সমস্ত সাহাবীদের চোখে পানি। আল্লাহর নবী মদিনায় থাকতে নবীরে ছাড়া কোনোদিন নামাজ পড়ি নাই। নামাজ চলতেছে, আল্লাহর রাসূলের হুশ ফিরে আসছে। আল্লাহর রাসূল ডাক দিয়া বলে, আয়েশা রে, এখন কোন নামাজের ওয়াক্ত চলতেছে? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা অবাক, আল্লাহর রাসূলের হুশ ফিরে আসছে। নবীজি ডাক দিছে, আয়েশা রে, এখন কোন নামাজের ওয়াক্ত চলে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এশার নামাজের ওয়াক্ত চলতেছে। সাহাবীরা আপনার অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল কয়, আয়েশা রে, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু দেখে যাই আমার অনুপস্থিতিতে আমার উম্মত কেমন করে নামাজ পড়ে। আম্মা জান আয়েশা রাসূলের মাথাটা উঁচু করে ধরলো নিজের উরুর উপরে, আর মসজিদের দিকের পর্দাটা সরায় দিল। আম্মা জান আয়েশা বলে, আমি তাকায় দেখি, নামাজের দৃশ্য দেখে আল্লাহর নবীর চোখে পানি। চোখের পানিতে রাসূলের দাড়ি ভিজে, বুক ভিজে যায়। নবী অসুস্থ, আমি গামছা দিয়া নবীর চোখ আর মুখ মুছে দেই। ইয়া রাসূলুল্লাহ, নামাজের দৃশ্য দেখে আপনার চোখে কেন পানি এলো? আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আয়েশা রে, আমি রাসূল আজকে নামাজে নাই।
আমার অনুপস্থিতিতে সাহাবীরা কি সুন্দর করে নামাজ পড়েছে। আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া বদরে আমার 72 জন সাহাবী মারা গেছে। আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের যুদ্ধে আমার ছোট চাচারে ওরা টুকরো টুকরো করে ফেলছে। আমার ছোট চাচারে ওরা কেটে মেরে কলিজা পর্যন্ত ছিঁড়ে নিছে। ওরে বন্ধু, 2018-তে আমি উহুদের ময়দানে গিয়ে দাঁড়াইছি হযরতে হামজার কবরের সামনে। আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমি যখন মুনাজাত দিলাম আমার সাথে বাঙালিরা, পাকিস্তানিরা, বিভিন্ন দেশের লোকজন হাত উঠাইছে। আমি তো আমার মুসল্লিদেরকে নিয়ে বাংলায় দোয়া করছি। আমি তাকায় দেখি পাকিস্তানিরা কাঁদতেছে, আরবের লোকজন কাঁদতেছে। আমি বুঝছি আমার ভাষা তারা বোঝে নাই, কিন্তু এই জায়গায় নবীর ছোট চাচা শুয়ে আছে। ওই কথা মনে করে করে কাঁদছি। ওরে যুবক, ওই সাহাবীদের চেয়ে তোর আমার জীবন দামি না। তাদের একটা পশমের সমান আল্লাহর কাছে তোর আমার মূল্য নাই। আল্লাহর রাসূল ডাক দিয়া কয়, আয়েশা রে, এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমার শত শত সাহাবী জীবন দিছে। আমার চাচারে কাফের মুশরিকেরা কেটে টুকরো টুকরো করে ফেলছে, নাক কানগুলা কেটে ফেলছে। আমি রাসূল আজকে নাই। এত সুন্দর নামাজ আমার উম্মতেরা পড়ে। আয়েশা রে, তুমি তাম পৃথিবীর মানুষকে জানা দিও, আমি রাসূলের শেষ কথা হইল আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যদি সফলতা চাও আজকে এখানে যত মানুষ আছে তুমি সিদ্ধান্ত নাও না ফাসাল্লাহ। আল্লাহ বলে কদ আফলাহা মান তাযাক্কা, সফল সে যে আত্মশুদ্ধি করলো, সফল সে যে তার জিহ্বা রবের জিকিরে ভিজায়া দিল, সফল সে যে বুঝ হওয়ার পর থেকে নিয়া নামাজ আদায় করলো। এবার আল্লাহ বলে, শোন, এই যত ওয়াজ করলাম মানুষগুলা এর পরেও মানতে চাইবে না, শুনতে চাইবে না। কেন? আল্লাহ বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কারণ হইল দুনিয়ার মানুষ দুনিয়াটারে প্রাধান্য দিছে, দুনিয়াটারে মানুষ বড় মনে করছে। আল্লাহ বলে না, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, না দুনিয়ারে প্রাধান্য দিস না, দুনিয়া দুনিয়া করিস না। বাল আখিরাতু খায়রু ওয়া আবকা, বরং আখিরাত হইল উত্তম এবং আখিরাত হইল স্থায়ী। এবার আল্লাহ বলে ইন্না হাযা লাফিস সুহুফিল উলা, যেই ওয়াজ নসিহত তোদেরকে করলাম এই ওয়াজ শুধু আমি আল্লাহ কোরআনে দেই নাই, এর আগে পৃথিবীতে যত আসমানি কিতাব আসছে সমস্ত কিতাবে আমি আল্লাহ এই ওয়াজ করেছি। সুবহানাল্লাহ। ফি সুহুফি ইব্রাহিম ওয়া মূসা, ইব্রাহিম আসছে, আমি আল্লাহ ইব্রাহিমের কিতাবে মূসার কিতাবেও এই ওয়াজ করে দিছি। ওরে বন্ধু, এবার আল্লাহ বলে এই তিনটা কাজ। এক নম্বরে তাজকিয়াতুন নাফস, নিজেকে আত্মশুদ্ধি পরিশুদ্ধ করবি, আল্লাহর জিকিরে আগামীর জীবন কাটায় দিবি, আজকে থেকে সালাত ধরে নিবি, দুনিয়াটাকে প্রাধান্য দিবি না। এই দুনিয়া আজ আসে কাল নাই, এই দুনিয়াটা একদিন শেষ হয়ে যাবে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত উত্তম এবং স্থায়ী। যারা অবুঝ তারা অস্থায়ী জিনিস বানায়, আর যারা জ্ঞানী বুদ্ধিমান
তারা স্থায়ী জিনিস বানায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল এই আয়াতের বিপরীতে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে বলে আল কাইয়িসু মান দানা নাফসাহু, জ্ঞানী সে যে নিজেকে রক্ষা করে, ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর পরে যেই জান্নাত আছে সেই জন্য দুনিয়ায় আমল করে। পারা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। তাহলে এই আমলগুলো কি খুব কঠিন নাকি? একদম আমাদের দৈনন্দিন জীবনের আমল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, এক সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।